অন্ধ্রপ্রদেশকে ভেঙে কেন্দ্রীয় সরকারের পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণা। এরপরেই বিভিন্ন রাজ্যে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু হয়ে যায়। পিছিয়ে নেই ত্রিপুরাও। এখানে এডিসিকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামে উপজাতি ভিত্তিক দল আইপিএফটি। শুক্রবার রাজধানীতে মিছিল সভা করে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয় রাজ্যপালের কাছে। এদিকে ছোট পরিসরে আস্তাবল মাঠের সভায় পৃথক রাজ্যের জন্য জাতীয় সংগঠনের ও বড়োল্যান্ড গোর্খাল্যান্ডের নেতৃত্ব বিভিন্ন বিষয়ে কথা বলেন। গোর্খাল্যান্ডের জিআরএনএম এর সভাপতি দাবা পকরিন হুমকি সুরে মন্তব্য করেন, ন্যায়ের জন্য বন্দুক হাতে নিতে বাধ্য করবেন না কেন্দ্র ও ত্রিপুরা সরকার। भारत सरकार को ललकारता हूं और राज्य सरकार मानिस सरकार को भी मैं बोलता हूं इस मंच से कि आपको सोचना चाहिए। अभी तो गोरखा भी सीधा साधा आंदोलन कर रहा है डेमोक्रेटिक वे में, और इधर का त्रिपुरा का भाई लोग भी बहन लोग भी सीधा साधा आंदोलन के लिए आगे आ रहा है। अगर आप लोग न्याय नहीं देंगे तो मुझे ऐसा महसूस होता है कि आप लोग सबको माओवादी बनाना चाहते हैं, सारा ट्राइबल को। हम लोग गद्दार लोग नहीं है, लेकिन फिर भी हमको मजबूर मत करो बंदूक उठाने के लिए। दिल्ली तक लड़ाई को आपके सहयोग से और जितने भी नए राज्यों की डिमांड है उसके सहयोग से दिल्ली की पार्लियामेंट में इसको उठाने का काम करेंगे। এদিকে এ বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ওদের স্বাধীন ত্রিপুরার স্লোগান ব্যর্থ হবার পর এখন পৃথক রাজ্যের দাবি করছে। সিপিআইএম বামফ্রন্ট এ ধরনের হুমকির প্রতিবাদ জানাচ্ছে এবং আলাদা রাজ্য গঠনের দাবির বিরুদ্ধে দলের অবস্থান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, উপজাতি এলাকার উন্নয়নে বাম সরকার যে কাজ করছে এগুলোর সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এ ধরনের বক্তব্য। সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর জাতি উপজাতি এবং যারা দেশ ও রাজ্যের অখণ্ডতা চান এরকম রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখেন প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য। সম্পূর্ণভাবেই একটা বিভেদকামী চিন্তা, এটা দেশের এবং রাজ্যের অখণ্ডতাকে বিপন্ন করার একটা হুমকি। আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষ এবং সব রাজনৈতিক দল যারা অখণ্ডতা চান এই রাজ্যের এই দেশের, তারা এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন এবং এই ধরনের বিভেদ পন্থা থেকে সরে আসার জন্যে সংশ্লিষ্ট এই লোকদের কাছে আবেদন জানাবেন। পৃথক রাজ্য কোনো সমস্যার সমাধান নয় বা কোনো জাতিগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।